কেউ যদি স্কুল কলেজে জিজ্ঞেস করে তোদের ধর্ম নেই, আমাদের ধর্ম আছে। যারা ছাত্র তারা একটু শুনবেন, কাজে লাগবে। আপনি গৌরব করে বলবেন পৃথিবীতে আমি আদি, আমি সনাতন, আমি আদি, আমি শ্রেষ্ঠ। তার কয়েকটা প্রমাণ আপনি দেবেন। আপনি কয়েক জানি তাই কি হলো, আগের মতো করে দাও। হাত না দিলে বসে থাকতেই পারে না, এত খারাপ। জানি তাই জনতা মাধব, তুমি এখন চলে যাও তো ভাই, চুপচাপ বসে থাকবা ভাই, এত হাত দাদি করতেছো কেন? ভগবান বললেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন, পৃথিবীর আদি হচ্ছে সনাতন। এটা আমরা আগে প্রমাণ নেব, তারপরে পদে যাব। এটা আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ের জানা প্রয়োজন। শাস্ত্রে বললেন কয়েকটা প্রমাণ দেব, অনেকগুলো প্রমাণ আছে। সনাতন যে শ্রেষ্ঠ এটার অনেক প্রমাণ আছে, তার মধ্যে কয়েকটা প্রমাণ দেব। তার আগে একটা প্রমাণ দেব যে পৃথিবীতে আমার সনাতন ধর্ম আদি। একটা প্রমাণ, এই যে যারা ছাত্র খুব মন দিয়ে শুনবে। 1 নম্বর পয়েন্ট, আজ থেকে 8,64,000 বছর আগে রামচন্দ্র এবং সীতা লীলা করে চলে গেছে। কত লক্ষ বছর আগে? 8,64,000 বছর আগে পৃথিবী থেকে তারা চলে গেছে, কিন্তু এখনো অযোধ্যার মাটি আছে। কত লক্ষ বছর আগে? 8,64,000 বছর আগের যেখানে লীলা করেছেন রামচন্দ্র, সেই অযোধ্যার মাটিটা এখনো আছে। চ্যালেঞ্জ থাকলো পৃথিবীতে সনাতন ব্যতীত 8.5 লক্ষ প্লাস ধর্মের চিহ্ন, একমাত্র সনাতন ব্যতীত পৃথিবীর কোন ধর্মে আপনি 8,64,000 বছর আগের কোন চিহ্ন দেখাতে পারবে? চ্যালেঞ্জ করবে। এই তো 1400 বছর, 2000, 3000, 5000 বছর আগে কোন ধর্ম খুঁজে পাবেন না সনাতন ছাড়া। আপনি ইতিহাস করে দেখুন। একটা পয়েন্ট দিয়ে আপনি জিতে যাবেন। 8,64,000 বছর আগের চিহ্ন আপনি দেখাতে পারবেন, পৃথিবীতে কেউ দেখাতে পারবে? আমি আদি, গৌরব করে বলবে আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন? এদিকে স্টুডেন্ট, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, চায়না, পৃথিবীতে সব থেকে বড় বড় বিজ্ঞানী হচ্ছে সেখানে। ঠিক আছে তো? পৃথিবীতে সব থেকে বড় বড় বিজ্ঞানী হচ্ছে ওই সমস্ত দেশে। ওরা প্রমাণ করছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 13 থেকে 17 দিন না খেয়ে থাকলে তার প্রাণ বেরিয়ে যাবে। তার মানে সে মারা যাবে। কতদিন? 13 থেকে 17 দিন। গত ভাদ্র মাসে বৃন্দাবনে যারা গিয়েছেন, আদি বদ্রীনাথ, কেদারনাথ, নিধুবন, 3 জায়গায় যারা গিয়েছেন তারা জানতে পারবেন আমি নরোত্তম দাস মিথ্যে বলিনি। বৃন্দাবনে গেলে দেখে আসবেন, নিধুবনে, আদি বদ্রীনাথ, কেদারনাথে হাজার হাজার সাধু, লক্ষ লক্ষ সাধু পাহাড়ে বসে আছে, মাটির গর্ত করে বসে আছে, জঙ্গলে বসে আছে। দেখে আসলাম, মন্দিরে জিজ্ঞেস করলাম, ভাই ওরা, আদি বদ্রীনাথ হচ্ছে বৃন্দাবন থেকে 45 কিলোমিটার ভিতরে। কত কিলো? 45 কিলোমিটার ভিতরে আদি বদ্রীনাথে হাজার হাজার সাধু মাটির গর্ত করে একটা আসন করে বসে আছে, শুধু হাতে জপের মালা, কিচ্ছু নেই। মন্দিরে জিজ্ঞেস করলাম, বাবুজি ওরা খায় না? মন্দির কমিটি বললেন ওরা খায়,
কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস পর পর উঠে এসে খায়। যেখানে সারা বিশ্বের বিজ্ঞান বলছে 13 থেকে 17 দিন না খেয়ে থাকলে মানুষ মরে যায়, সনাতন বলছে না ভাই, হরিনাম করে 3 মাস ধরে বেঁচে আছে, এটা সনাতন। আমি শ্রেষ্ঠ, গৌরব করে বলবে পৃথিবীর ইতিহাসে এমন বিরল দৃষ্টান্ত, অলৌকিক ঘটনা সনাতন ছাড়া পৃথিবীতে কোথাও খুঁজে পাবে। অন্য ধর্মের মানুষ বিশ্বাসই করবে না যে একটা মানুষ 3 মাস না খেয়ে থাকতে পারে। আপনাদের এখান থেকে নওগাঁ খুব বেশি দূর নয়। বেশি দূর কি? নওগাঁ খিদিরপুর চেনেন? খিদিরপুরের একটা ছেলে গত 2 বছর হলো বৃন্দাবন থেকে 45 কিলোমিটার দূরে সে আদি বদ্রীনাথে বসে আছেন। গত 2 বছর হলে চলে গেছে, খোঁজ নেবেন আপনারা। এই তো খিদিরপুর, কোটি কোটি টাকার সম্পত্তি রেখে দিয়ে চলে গেছে। ভগবান বললেন আগের জন্মের কর্মফল যদি কারো থাকে, সনাতন এমন একটা ধর্ম কর্মফলে বিশ্বাসী। আগের জন্মে যদি কারো ভালো কর্মফল থাকে, সে যদি জঙ্গলে জন্মে তবুও ভগবান তাকে ভগবানের সেবায় কোন সাধু দ্বারা উদ্ধার করে নিয়ে যাবে। হাজার হাজার সাধু বসে আছে বদ্রীনাথে। যে 85 বছর বয়সে একজন বাবাজি 15 বছর থেকে, খুব মন দিয়ে শুনবেন, এদিকে 85 বছর বয়সের এক বাবাজিকে দেখলাম বিগত 15 বছর থেকে 21 কিলোমিটার রাস্তা গিরি গোবর্ধন পর্বত পায়ে হেঁটে পরিক্রমা দিচ্ছে দিনে 2 বার। তাহলে কত কিলো হলো? 42 কিলোমিটার। প্রত্যেক দিন 42 কিলো রাস্তা গিরি গোবর্ধন পর্বত দিনে 2 বার করে পরিক্রমা দেয়। কত বছর বয়সে? 85। আমি রাধাকুণ্ডে স্নান করতে গিয়ে তার চরণধুলি পেয়েছিলাম। এটা সনাতনে সম্ভব। এই যে যেখানে সারা বিশ্বের বিজ্ঞান বলছে একটা গাছ সর্বোচ্চ 300 বছর, সর্বোচ্চ 500, এর থেকে বেশি বাঁচবে 300 থেকে 500। বৃন্দাবনে আজ থেকে 5,500 বছর আগে যেই গাছে ভগবান বাঁশি বাজিয়েছে, কদম বৃক্ষ, ভাই বিজ্ঞান বলছে 500, ওখানে বলছে 5,000 প্লাস। 5,500 বছর আগের কদম বৃক্ষ গাছ এখনো বৃন্দাবনে বেঁচে। এটা সনাতন। খেতুরি ধাম গিয়েছেন কেউ? তমাল গাছটা দেখেছেন? তমাল কতদিন বয়স? 450 বছর। কতদিন? তমাল গাছটাকে একবার প্রণাম করবেন, যাবে আপনার জীবনে অনেকগুলো পাপ দূরে যাবে। এগুলি ধর্ম। তমাল গাছ যেতে হবে না বৃন্দাবনে 5,500 বছর গাছ দেখতে, তমাল গাছটা দেখে আসবেন রাজশাহী খেতুরি জেলায়। নিজের দিকে নদীর ধারে প্রেমতলিতে নিচের দিক দেখলে সবাই মনে করবে মরা গাছ, কিন্তু উপরে পাতা গজানো। এটা সনাতন। আরেকটা প্রমাণ, এই যে সারা বিশ্বের তেঁতুল টক, বৃন্দাবনের তেঁতুল মিষ্টি। কেন? দেখুন সনাতন, বৃন্দাবনের তেঁতুল টক। এবং আর একটা আশ্চর্য, যে বৃন্দাবনে কোনোদিন তেঁতুল পাকে না। রাধারানী তেঁতুল গাছের তলায় খেলতে গিয়ে পা পিছলে পড়ে গেছিল, তাই সেদিন থেকে কৃষ্ণকে বলেছিল তুমি করে দাও 84 কোষের মধ্যে কোনো তেঁতুল গাছ পাকবে না, তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। আজও বৃন্দাবনে হাজার হাজার তেঁতুল গাছ, পাকে না তেঁতুল, কিন্তু সারা বিশ্বে তেঁতুল টক,
বৃন্দাবনের তেঁতুল পাকে না, কাঁচা অবস্থায় ঝরে যায়। খেলাম, স্বাদ হলো মিষ্টির স্বাদ। নিতাই গৌর হরি বল। এবং আশ্চর্য, ওই তেঁতুল গাছটা এখনো বেঁচে। এটা আমাদের জন্য কতটা শ্রেষ্ঠ, কতটা গৌরবে। এই যে এদিকে দেখা, আজ থেকে 9 মাস পর চাঁদে গ্রহণ লাগবে। কোথায়? চাঁদে। 11:36 মঙ্গলবার। লিখে দিয়েছেন কে? পঞ্জিকা লিখক। আমার প্রশ্ন, যে পঞ্জিকা লিখলো, চাঁদ কি ওর কাকাতো ভাই যে 9 মাস আগেই খবর পাঠালো? কি করে লিখলো? এক শিক্ষিত দাদা বলছে আবহাওয়া থেকে লিখা যায়। আবহাওয়া দপ্তর থেকে যদি লিখা যেত, চায়না সবার আগে লিখত। আবহাওয়া থেকে যদি চাঁদের খবর পেত, 9 মাস আগে যদি চাঁদের খবর পেত, তাহলে আমেরিকা আগে লিখত, রাশিয়া আগে লিখত, জাপান আগে লিখত। ভারতবর্ষের থেকে ওদের মেশিন আরো শ্রেষ্ঠ। বলছি, তাহলে 9 মাস আগেই লিখে দিলেন 11:36। আজ থেকে 9 মাস পর চাঁদে গ্রহণ লাগবে। আহা, কেন পারবে না? গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা। ভগবানকে জানতে চান, মানব জীবনকে জানতে চান, আপনি শ্রেষ্ঠ হতে চান, আপনি সনাতনকে জানতে চান, একটা ছেলে মেয়েকে মোবাইল